তো তোমাদেরকে আমি যে তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার 2026-এর মাধ্যমিকের, সেখান থেকে আমি তোমাদের যে পরিমিতির বড় প্রশ্নগুলো, অর্থাৎ যে 14 নম্বর দাগের যে প্রশ্নগুলো 3টে অঙ্ক, সেগুলো কিন্তু আমি করাচ্ছিলাম এবং সেখান থেকে আমি টোটাল টেস্ট পেপারে 11টা পেজ করে দিয়েছি। আজকে তোমাদেরকে তার পরের পেজ অর্থাৎ 359 পেজের অঙ্ক করাবো। কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাস এবং অন্তঃব্যাস যথাক্রমে 16 সেমি এবং 12 সেমি। তোমার চোঙটির উচ্চতা দিয়েছে 36 সেমি। চোঙটি গলিয়ে, মানে ওই যে চোঙটাকে, ফাঁপা চোঙটাকে গলিয়েছে, গলানোর পর একটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে তোমাকে বের করতে বলেছে। তাহলে কি বলেছে, ধরো এরকম একটা চোঙ আছে, ফাঁপা চোঙ ধরো এরকম একটা আছে, ঠিক আছে, এরকম ধরো একটা ফাঁপা চোঙ আছে, একটু নিচে আঁকি, ধরো এরকম একটা ফাঁপা চোঙ আছে, ঠিক আছে, এই হলো ফাঁপা চোঙ, ঠিক আছে, ধরো এরকম একটা ফাঁপা চোঙ আছে, ঠিক আছে। এর বলে দিয়েছে বহিঃব্যাস দিয়েছে 16 সেমি। বহিঃব্যাস মানে এইখান থেকে এই অবধি হচ্ছে বহিঃব্যাস, ঠিক আছে, এটা হচ্ছে 16 সেমি। আর এই অন্তঃব্যাস অর্থাৎ এইখান থেকে এই যে এইখান থেকে এই এত অবধি, অর্থাৎ আমি এখান থেকে আঁকছি, এই অন্তঃব্যাস দিয়েছে কত, এই অন্তঃব্যাস দিয়েছে কত, 12 সেমি। এরকম একটা চোঙ আছে, ঠিক আছে। এবার বলেছে এই চোঙটা থেকে, এটা ফাঁপা চোঙ কিন্তু, এই ফাঁপা চোঙটা থেকে একটা নিরেট চোঙ, মানে পুরো নিট চোঙ, কোনো ফাঁপা নেই কিন্তু ভিতরের অংশে কোনো ফাঁপা নেই, এরকম ধরনের একটা চোঙ তৈরি করেছে। ভালো কথা, এরকম ধরনের একটা চোঙ তৈরি, ভেতরে কিন্তু পুরো সলিড, কোনো ফাঁপা অংশ কিন্তু নয়, পুরো সলিড অংশ, ঠিক আছে। এরকম ধরনের একটা চোঙ তৈরি করেছে, যার দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা দিয়েছে 6 সেন্টিমিটার। এই এইচ অর্থাৎ এই যে উচ্চতাটা দিয়েছে 6 সেন্টিমিটার, আর ব্যাস দিয়েছে 2 সেমি, ঠিক আছে। এবার কি বলেছে ভালো করে দেখো, বলছে এরকম একটা লম্বাবৃত্তাকার ফাঁপা চোঙ আছে, সেই চোঙকে গলিয়ে এইরকম ধরনের, অর্থাৎ এইচ তো দিয়ে দিয়েছে, এইচ কত জানো, এইচ হচ্ছে 6 সেমি। এই 6 সেমি বিশিষ্ট উচ্চতা এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কিছু মানে নিরেট লোহার চোঙ তৈরি করেছে, ঠিক আছে। তাহলে কটা চোঙ তৈরি করতে পারবে এরকম ধরনের, মানে এখান থেকে এরকম ধরনের কটা চোঙ তৈরি করতে পারবে, বলছে এরকম ধরনের ধরো চোঙ তৈরি করেছে, এটা থেকে এই বড় লোহাটাকে গলিয়ে, বড় লম্বাবৃত্তাকার লোহাটাকে গলিয়ে এরকম ধরনের ছোট ছোট কিছু চোঙ তৈরি করেছে। তাহলে এরকম ধরনের কটা চোঙ তৈরি করে তোমাকে বের করতে বলেছে, পরিষ্কার কথা। অর্থাৎ এই বড়টা দিয়ে ছোট ছোট টুকরো করেছে, মানে ভাগ করেছে। তার মানে কি করতে হবে, আমাকে এই বড়টার আয়তন থেকে এই ছোটটার আয়তনকে আমাকে ভাগ করতে হবে, পরিষ্কার কথা। যে কোনো একটা জিনিসকে আমি কি বললাম, এটা ধরনের একটা চোঙ, ঠিক আছে, এটা একটা চোঙ, এটা ধর একটা ছোট চোঙ, এইটা থেকে এরকম ধরনের কটা টুকরো করা যাবে। তার মানে এটা থেকে ছোট ছোট টুকরো করছি, মানে কি ছোট ছোট ভাগ করছে। তার মানে এটা যতটা পরিমাণ আছে সেটাকে এর পরিমাণটা দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমি বের করি, তাহলে ফাঁপা চোঙের কি কি লাগবে। আচ্ছা, উচ্চতা দিয়ে দিয়েছিল তো, ও উচ্চতাও দিয়ে দিয়েছে 36 সেমি, এর উচ্চতা দিয়েছে 36, ঠিক আছে। তাহলে আমি বের করি, তাহলে লিখি যে ফাঁপা চোঙের, ফাঁপা চোঙের, ঠিক আছে, ফাঁপা চোঙের বহিঃব্যাস, বহিঃব্যাস, দেখো এর ব্যাস, এবার ব্যাস আছে তাহলে ব্যাসার্ধ করে নিতে হবে। তাহলে বহিঃব্যাসার্ধ ধরে নিই, ব্যাসার্ধ লাগবে, বহিঃব্যাসার্ধ কত, 16 ছিল, সেখান থেকে 2 দিয়ে ভাগ করলে 8 সেমি, ঠিক আছে। আর অন্তঃব্যাসার্ধ, তাহলে অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে, দেখো অন্তঃব্যাসার্ধ ছিল 12, 2 দিয়ে ভাগ করো 6 সেমি, ঠিক আছে, 6 সেমি। আর উচ্চতা কত দেয়া আছে, উচ্চতা আছে 36 সেমি, ঠিক আছে। তাহলে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা কি মনে করে দেখো, ফাঁপা চোঙের আয়তন ফর্মুলাটা কি না, পাই ব্র্যাকেটের মধ্যে বহিঃব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধকে বিয়োগ করতে হবে ইন্টু এইচ, মানে উচ্চতা, ঠিক আছে, এটা হলো ফর্মুলা। তাহলে বহিঃব্যাস কত, এটা কত 22/7, সরি এটা আর স্কোয়ার, সরি মানে বহিঃব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার, ঠিক আছে। তাহলে 22/7, এটা হচ্ছে আর আছে 8 স্কোয়ার মাইনাস
6 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 36, তাহলে 22/7 ইন্টু এ প্লাস, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু 36, তাহলে 22/7, কোনো কাটাকুটি করার দরকার নেই, 8 6 14 গুণ 2 গুণ 36, কোনো কাটাকুটি করার দরকারই নেই, এখানে কিচ্ছু কাটার দরকার নেই, লিখে রাখো। এত ঘন সেমি বেরিয়ে গেল, কিন্তু দেখো এটা কিন্তু বেরিয়ে গেল, কার আয়তন বেরিয়ে গেল, এর আয়তন কিন্তু বেরিয়ে গেল, এর আয়তন বেরিয়ে গেল কত, এই যে এত ঘন সেমি। ঠিক আছে, এইবার এই চোঙের আয়তন বের করি, এই চোঙটার আয়তন বের করি। তাহলে এই চোঙের কি কি দিয়েছে, তোমার এই চোঙের তো একটাই ব্যাসার্ধ হবে, তাহলে এই চোঙে ব্যাস দিয়ে তাহলে ব্যাসার্ধ বের করি, লিখি নিরেট চোঙের ব্যাসার্ধ, নিরেট চোঙের ব্যাসার্ধ, নিরেট চোঙের ব্যাসার্ধ কত, 2/2 ভাগ করলে কত হয়, 1 সেমি। ঠিক আছে, তাহলে উচ্চতা কত, উচ্চতা তাহলে কত, উচ্চতা দিয়েছে 6 সেমি। ঠিক আছে, তাহলে নিরেট চোঙের আয়তন, আয়তনের ফর্মুলা এমনি চোঙের নর্মাল যে মানে নিরেট চোঙের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আমি এখানেই করছি 22/7 গুণ আর স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1, তো ঘন সেমি। ব্যাস, দুজনেরই আয়তন পেয়ে গেলাম, আমি এরও আয়তন পেয়ে গেলাম আর এরও আয়তন পেয়ে গেলাম। এবার কি বলেছে, এই বড়টা থেকে এরকম ধরনের ছোট ছোট কটা মানে চম্বি থাকা চোঙ তৈরি করা যাবে, তার মানে ভাগ করে দেবো, ছোট ছোট টুকরো করেছে, মানে কি ছোট ছোট করেছে, তার মানে কি ভাগ করেছে, ছোট ছোট টুকরে ভাগ করে দিয়েছে, মানে বড়টা থেকে ছোট ছোট টুকরে ভাগ করেছে। পরিষ্কার বোঝো না, বড়টা থেকে ছোট করা মানে ছোট ছোট টুকরো করে ভাগ করছে, তাই তো, তার মানে ভাগ করে দেবো বড়টা থেকে ছোটটা। তাহলে লিখে দিই কি চেয়েছে অ্যান্সার, বলেছে কতগুলি নিরেট চোঙ তৈরি হবে। তাহলে নিরেট চোঙ তৈরি হবে, তাহলে ফাঁপা চোঙ থেকে ফাঁপা চোঙ থেকে নিরেট চোঙ তৈরি হবে, নিরেট চোঙ তৈরি হবে, কটা তৈরি হবে, বড়টা দিয়ে ছোটটা ভাগ করবো, বড়টা কটা আছে এইটা, অর্থাৎ 22/7 গুণ 14 গুণ 2 গুণ 36 ডিভাইডেড বাই 22/7 গুণ 1, আর লাগবে না, 6 বসিয়ে দিলাম। আচ্ছা বসিয়ে দিই, 1 গুণ 1 গুণ 6, তাই তো। তাহলে আমি এবার কাটাকুটি করি, এই 22/7 আর 22/7টা কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 6 দিয়ে 6 6 36, তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 12-র সঙ্গে তোমার কি বলে 12-র সঙ্গে 14 গুণ করো, তাহলে 14 গুণ 12, 4 12 48, 12 কে 12 13 14 15 16, 168। তাহলে কটা বেরোলো, 168টি, আমি এখানে লিখে দিলাম 168টি। তাহলে কতগুলি চোঙ তৈরি, মানে কতগুলি চোঙ তৈরি করে যাবে, টোটাল 168টি মানে চোঙ তৈরি করা যাবে, মানে এরকম এইটা থেকে এরকম ধরনের ছোট ছোট কটা চোঙ তৈরি করা যাবে, টোটাল 168টা। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। এরপরে আমি তোমাদেরকে দূরের করাচ্ছি 14 2 নম্বর দেখে কি বলে, দেখো 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ব্যাস বিশিষ্ট 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। এটা তোমাদেরকে আমি যে 264 পেজে এই অঙ্কটা কিন্তু আছে, অর্থাৎ যে শঙ্কুর আয়তন, সেইখানে কিন্তু আমি তোমাদেরকে এই অঙ্কটা আমি করে দিয়েছিলাম, তো আমি আলাদা করে আর করাচ্ছি না, সেখান থেকে কিন্তু তোমরা দেখেন 264 পেজে কিন্তু আমি এই অঙ্কটা করে দিয়েছি। ঠিক আছে, এর আগের পেজে বোধহয় একটা করেছিলাম, 264 পেজে মনে পড়লো তাই তোমাদেরকে বললাম, তো 264 পেজে টেস্ট পেপারে আমি এটা করে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3 নম্বরের অঙ্কটা। কি বলে দেখো, একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরে দিকের ভূমিতলের ব্যাস 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার, ট্যাঙ্কটিতে কত ঘন লিটার জল লাগবে, ধরো মানে জল
ধরে এটা তোমাকে বের করতে বলেছে। পরিষ্কার কথা, আয়তন বের করতে বলেছে, কারণ জলের আয়তন সবসময় মানেই হচ্ছে তোমার কি বের করতে বলেছে, আয়তন বের করতে বলেছে, তাই তো। তার মানে একটা ট্যাঙ্ক দিয়েছে শঙ্কু আকৃতির, কিন্তু শঙ্কু আকৃতির একটা ট্যাঙ্ক দিয়েছে, সরি ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে। এরকম একটা শঙ্কু আছে, এই শঙ্কুর কি দিয়েছে বলেছে, ব্যাস দিয়েছে 21 সেন্টিমিটার, এই যে ব্যাস এটা দিয়েছে কত, 21 সেমি, ঠিক আছে। আচ্ছা, আর কি দিয়েছে, আর দিয়েছে কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে এইটা এল 17.5 সেমি, ঠিক আছে। এইচ কিন্তু দেয়নি, ভালো করে দেখো, আমাকে চেয়েছে কি আয়তন, আয়তনের ফর্মুলাটা টুকে দেখো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে যদি এইচ দেওয়া থাকতো তাহলে আমার কোনো ব্যাপার হতো না, আর তো দেওয়াই আছে, কিন্তু আর তো বের করতে পারবো এখান থেকে, কিন্তু এইচ আমি দেয়া নেই, তাহলে আমাকে এইচ আগে বের করে নিতে হবে, আমাকে এইচ বের করে নিতে হবে। তাহলে দেখো যদি এই মানে এই যে তিনটে জিনিস কি কি, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে এল, আর একটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ তিনটে জিনিসের মধ্যে যদি যে কোনো দুটো জিনিস দেওয়া থাকে, আর একটা বের করতে গেলে সেই সূত্রটা তোমাকে করতে হবে, সেটা কি ছিল মনে করে দেখো না, অতিভুজ স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, সরি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, মানে তোমরা তো মনে অনেক অঙ্কেতেই করেছো যে অতিভুজ স্কোয়ার প্লাসে পিথাগোরাসের একটা সূত্র তোমরা জানো, যে কোনো সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ যা হয়, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো, তাই করেছি। তাহলে আমি বসাই অতিভুজ, অর্থাৎ এল কত, এল হচ্ছে 17.5 স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকাল টু এইচ দেয়া নেই, ঠিক আছে, বসিয়ে দাও প্লাস আর, আচ্ছা ব্যাসার্ধটা এখানে আগে বের করিনি, দেখো ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধটা আগে বের করানো ছিল, আমি এখানে বের করে নিচ্ছি। ব্যাসার্ধ দেখো সেই ছিল 21, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে এটা দেখো 2×2.5 দুগুণে 10, তাহলে 10.5 হচ্ছে। আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, 2×2 1, তাহলে দুটো একটা পয়েন্টের জন্য একটা শূন্য, যেহেতু দুটোর সঙ্গে একসাথে নামা আছে তার জন্য একটা শূন্য, তার জন্য 5 দুগুণে 10, ঠিক আছে, তাহলে 10.5 সেমি, ঠিক আছে, এত সেমি বেরালো, ব্যাস বসিয়ে দাও 10.5 সেমি, ঠিক আছে। ওটাকে এদিক নিয়ে চলে আসো, 17.5 হোল স্কোয়ার মাইনাস, এটা চলে এদিক চলে আসলে মাইনাস হয়ে যাবে, 10.5 হোল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার। তাহলে এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, ফেলে দাও, এ প্লাস বি, আমরা জানি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি আর এ মাইনাস বি ইজ ইকাল টু এইচ স্কোয়ার। বিয়োগ করো, এখানে এটা 28 হচ্ছে, 17.5 আর 10.5 কত হচ্ছে, 5 5 10 0, 7 আর 1 8 2, তাহলে 28 হচ্ছে, পয়েন্টের পর তো শূন্য কোনো ভ্যালু নেই, তাহলে 28 গুণ এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো 17.5, আমি এখানে বিয়োগটা করছি, বিয়োগটা যদি করি 5 5 মিলে গেলে 0, 7 নামলো, 5 5 মিলে গেলে 0 7, তাহলে হচ্ছে কত দেখো 7.5, সরি 7 হচ্ছে, তাই তো, তাহলে 7 হচ্ছে, 7 বসিয়ে দিলাম ইজ ইকাল টু এইচ স্কোয়ার। আমি এটাকে পুরো ঘুরিয়ে দিলাম, পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিলাম, কিন্তু এইচ স্কোয়ার সমান সমান 28 গুণ 7, তাহলে এইচ ইকুয়াল টু, এটা তুললে ওদিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে, 28 গুণ 7, তাহলে এইচ ইকুয়াল টু, যদি তুমি 28কে ভাঙো 2 দুগুণে 4, 4 7 28, 7 আর এখানে একটা 7 পড়ে আছে, অর্থাৎ আমি 28কে আমি লসাগু করলাম, ভাঙলাম কি হয়েছে 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 4 বসালাম, তাহলে এইচ ইকুয়াল টু বেরোলো কত, 7, একটা 2 বেরালো, একটা 7 বেরালো, অর্থাৎ 14, ঠিক আছে। তাহলে কত বেরালো, এইচ ইকুয়াল টু বেরালো কত 14, তাহলে উচ্চতা কত বেরালো 14 সেমি, তাই তো, সেমিতে আছে না মিটারে আছে, সরি মিটারে আছে, এটা মিটারে ছিল, মিটার, ঠিক আছে, মিটার। আচ্ছা, এবার অঙ্কের মধ্যে কি বের করতে বলেছে, আয়তন বের করতে বলেছে, আমি এদিকটা মুছে দিচ্ছি। এবার অঙ্কের মধ্যে দেখো আয়তন বের করতে বলেছে, একদম সহজ এবার হয়ে গেল, বেরিয়ে গেলাম আমি,
তাহলে শঙ্কুর আয়তন, সরি, জলের ট্যাঙ্কটিতে জল ধরবে, সুতরাং ট্যাঙ্কটিতে জল ধরবে, ট্যাঙ্কটিতে জল ধরবে, শঙ্কুর আয়তনের ফর্মুলা ফেলবো কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 গুণ 22/7 গুণ আর মানে হচ্ছে কত বেরিয়ে গেল, আর হচ্ছে এই যে 10.5, 10.5 গুণ 10.5, এইচ কত বেরালো, এইচ বেরালো 14। ভালো কথা, পয়েন্ট তুলি। ও 1/3 পাই আর স্কোয়ার, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে পয়েন্ট তুললে এখানে একটা শূন্য, পয়েন্ট তুললে এখানে একটা শূন্য, কাটাকুটি করি 7 দিয়ে, 7 দুগুণে 14, 2 দিয়ে, 5 দুগুণে 10, 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 একে 5, হ্যাঁ আবার 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দিয়ে, 5 দুগুণে 10, এই 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, ও এখান থেকে আবার 3 দিয়ে তো কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে, 3 7 21, তাহলে থাকছে কি কি দেখো, কি কি পড়ে আছে দেখো, এখানে 11 পড়ে আছে, 21 পড়ে আছে, আর কিন্তু 7 পড়ে আছে, তাই না? তাহলে 7 11 77, 77-এর সাথে 21 গুণ করি, 77-এর সঙ্গে 21 গুণ করব, 77 গুণ 21, 7 একে 7, 7 একে 7, 7 একে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর একে 15, 7 7 4 11 1, 5 আর একে 6, 1 বেরিয়ে গেল 1617 ঘন মিটার, 1617 ঘন মিটার, এত মিটার জল। ঠিক আছে, কত মিটার জল ধরবে তাহলে, এত 1617 ঘন মিটার জল ধরবে। কি বললাম বুঝতে পারছো, একদম দুটো অঙ্কই খুব সহজ দিয়েছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টে অঙ্কের মধ্যে 2টো অঙ্ক করলাম, আর একটা অঙ্ক তো তোমাদের বললাম যে 264 পেজে অঙ্কটা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, চলো তুলে নাও।